দেখো বন্ধুরা, এই যে এই মাছটা আমি রান্না করব। তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, একটু নুন দিলাম আর হলুদ গুঁড়ি দিলাম। তো এই মাছটা ভালো করে মেখে নেব, মেখে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তার সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে তুলে রাখবো। দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে, হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রেখে দিলাম। আর এই রান্নাটা সম্পূর্ণ এটা কাঁচা মাছের রান্না, ঠিক আছে? এটা মাছটা ভেজে করব না যেহেতু। দেখো এখানে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, দুটো এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম ফোড়নে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকেও ভালো করে একটু ভেজে নেব, হয়ে গেছে। এখন দেব আদা বাটা। আদাটাও যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নিয়ে তার সঙ্গে দিয়ে দেব টমেটো পেস্ট। তো টমেটোটা বেটে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। এবার দেব হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো একটু অল্প নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে, যাতে না নিচে লেগে যায়, একটু জল দিলাম। তো আরও ভালোভাবে কষিয়ে নিলাম। এবার যে মাছটা আমি মেখে রেখেছিলাম ওই মাছটা আমি দিয়ে দিলাম, কাঁচা মাছটাই দিয়ে দিলাম। এবার এটা খুব আস্তেভাবে নাড়াচাড়া করতে হবে, নয়তো মাছগুলো কিন্তু ভেঙে যাবে। একটু কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি একটু ওটা নেড়ে এবার একটু ঢাকনা দিয়ে মাছটা সেদ্ধ হতে দেব, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। দেখো একটু পরে এসছি, ঢাকনাটা খুলে দেখলাম মাছটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু হতে দেব। দেখো মাছটা প্রায় হয়ে এসছে। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম। এবার আর একটু আস্তে করে হালকা করে একটু নাড়াবো, নয়তো মাছগুলো সব ভেঙে যাবে। এমনিতেই ভেঙে যাচ্ছে মাছগুলো। কাঁচা মাছের ঝোল করতে গেলে খুব আস্তে করে মাছগুলোকে মানে মশলার সঙ্গে মেশাতে হয়, নয়তো কাঁচা মাছ তো তাড়াতাড়ি ভেঙে যায় আর কি। দেখো আমার ঝোল প্রায় ফুটে গেছে, ফুটে উঠেছে। দেখো আমার ঝোল কমপ্লিট, আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। একটু পর আমি নামিয়ে নেব। দেখো হয়ে গেছে।